আসসালামু আলাইকুম। যারা ব্লগারে অনেক পোস্ট করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমি এমন একটি অ্যাপ তৈরি করব যেটা আপনারা ব্লগার সাইটের জন্য অ্যাডমিন প্যানেল হিসেবে ব্যবহার করতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এই ভিডিওতে আপনারা যে শিখতে পারবেন সেটা হচ্ছে আপনারা XML এবং জাভা দিয়ে অ্যাপ তৈরি করা শিখতে পারবেন, নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ, এবং আপনাদের ব্লগার সাইটের জন্য আপনারা একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা আমরা ব্লগারে পোস্ট করি, বিশেষ করে যারা অ্যাডিস্টার নিয়ে কাজ করেন তারা কিন্তু ব্লগারে অনেক পোস্ট করেন। সো আমি প্রথমে ক্রোম ব্রাউজার থেকে একটা জিনিস দেখাবো, তারপর আমার অ্যাপ থেকে দেখাবো। ওকে, সো আমি ক্রোম ব্রাউজার থেকে blogger.com লিখে সার্চ করব। সার্চ করলে দেখেন আমার এখানে কিন্তু ব্লগারের যেই সাইটটা আছে এটা চলে আসছে। সো এখানে অনেক সময় হয় কি, আমাদের অনেক অ্যাকাউন্ট খোলা থাকে, এখানে জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে। সো আমাদের কিন্তু এই জিমেল অ্যাকাউন্ট একটা থেকে সুইচ করে আর একটায় যাওয়া লাগে, একটা ঝামেলা। সো এইটা কিন্তু আপনি খুব সহজেই ম্যানেজ করতে পারবেন একটা অ্যাপ তৈরি করে। আমি অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি। এখন দেখেন আমি একটা অ্যাপ ওপেন করলাম, এটা আমি তৈরি করছি জাস্ট ব্লগারের জন্য। ওকে, যারা ব্লগার মেনটেন করেন, এটা কিন্তু অ্যাজ এ অ্যাডমিন প্যানেল হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে ডেস্কটপ মোড অন করেও কাজ করতে পারবেন, আবার চাইলে এখান থেকে মোবাইল মোডটা অন করেও আপনি স্মুথলি কাজ করতে পারবেন। ওকে, আমি দুইটাই দেখালাম। এবং এখান থেকে আপনি এই যে প্লাস বাটনে ক্লিক করে আপনি পোস্টও করতে পারবেন। মানে একটা ব্লগ সাইটে যেই ফিচার থাকে আপনি সেম ফিচারই পাবেন, তবে এটা আপনি নিজে একটা অ্যাপ তৈরি করে এইটা করতে পারবেন, অ্যাডমিন প্যানেল হিসেবে তৈরি করতে পারবেন। ওকে, সো এখন আমরা দেখব কিভাবে এই ধরনের অ্যাপ আমরা তৈরি করব। এবং এটা কিন্তু কোনো HTML দিয়ে তৈরি করা না, টোটালি জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা এবং XML দিয়ে ডিজাইন করা। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমি একটা ফাইল আপনাদেরকে দিব আমার ব্লগার থেকে, আপনারা ওইটা ডাউনলোড করবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ওকে, সো ফাইলটা কেমন হবে আমি একটু দেখাই। দেখেন এখানে একটা জিপ ফাইল দেখতে পাচ্ছেন, dinalamin.zip নামে একটা ফাইল আমি দিয়ে দেবো আপনাদেরকে, ওইটা পাবেন। ওইটা আপনারা ডাউনলোড করবেন। প্রথমে ডাউনলোড করে আপনারা প্রথমে এক্সট্র্যাক্ট করবেন। ওকে, সো আপনারা এক্সট্র্যাক্ট করার জন্য ফাইল ম্যানেজার ব্যবহার করবেন। সো যদি আপনার ফোনের ফাইল ম্যানেজারে কাজ না হয় সেক্ষেত্রে আপনি ZRC দিয়ে এটা করতে পারবেন। আপনি এক্সট্র্যাক্ট করবেন, জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করবেন। এটা খুব বড় একটা কিছু না, আপনারা সবাই পারবেন আমি আশা করি। সো এই যে জিপ ফাইলটা, এটা আমি এক্সট্র্যাক্ট করে নিচ্ছি আমার ফাইল ম্যানেজার দিয়ে। সো এটা 41 MB 40-41 MBর মতো সাইজ হবে। এটা আপনারা এক্সট্র্যাক্ট করে নেবেন। এক্সট্র্যাক্ট করে নিয়ে আপনি যেই ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডার থেকে অ্যান্ড্রয়েড আইডি দিয়ে ওপেন করবেন। সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন, এই যে dinalamin সিলেক্ট করে ইউজ দিস ফোল্ডার এইটাতে ক্লিক করলে আপনাদের যে ফোল্ডারটা থাকবেন, মানে আমি যে জিপ ফাইলটা দেবো সেইটা আপনারা আপনাদের এই আইডিতে অর্থাৎ অ্যান্ড্রয়েড আইডিতে ইম্পোর্ট করে নেবেন। সো এখানে ইম্পোর্ট করতে কিছু সময় লাগতে পারে। সো এখানে আপনি দেখতে পাবেন যে কিছু লেখা উঠতেছে নিচ থেকে, যেই এটা টান দেবেন এটা দেখতে পাবেন যে কিছু লেখা উঠতেছে। যখন এই যে বোল্ড ইনস্টলেশন চলে আসবে সাকসেসফুল, তখন বুঝবেন যে এটা ইনস্টল হয়ে গেছে। এখন আপনি এখানে কোড থেকে কিছু চাইলে চেঞ্জ করতে পারেন, অথবা কিছু চেঞ্জ না করে ওইটা ইনস্টল করতে পারেন। ওকে, সো এখান থেকে আমি এই যে মানে এটা অ্যাপে কনভার্ট করার জন্য প্লে বাটনে ক্লিক করতে হবে। প্লে বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এইখান থেকে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে, মানে বিল্ড হয়ে আমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। চাইলে আপনি এখান থেকে শুধু নামটা চেঞ্জ করতে পারেন, এখানে আর অন্য কিছুই নাই, শুধু নামটা চেঞ্জ করবেন। আপনি ভ্যালুতে যাবেন, স্ট্রিংয়ের মধ্য থেকে আপনি শুধু নামটা চেঞ্জ করবেন। নামটা চেঞ্জ করে আপনি বিল্ড দেবেন, আপনার নামে অ্যাপটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ আপনি যে নামটা দিতে চান সেই নামে অ্যাপটা বিল্ড হবে। সো আমি এখান থেকে সরাসরি বিল্ড করেই দেখাচ্ছি আপনাদেরকে। সো আমার নামটাই আছে dinalamin, ওইটা আমি রেখেছি। আমার লোগো দেওয়া আছে, আপনি চাইলে ওইখান থেকে লোগোটাও চেঞ্জ করতে পারবেন। লোগোটা চেঞ্জ করতে হলে আপনি শুধু ড্রয়েবল ফোল্ডারের মধ্যে যাবেন, ওইখান থেকে লোগোটা বসায় দেবেন আপনারটা, এইটা ডিলিট করে লোগোটা আপনারটা বসায় দেবেন। ওকে, সো দেখেন আমরা এটাকে ইনস্টল করে নিয়েছি। এখন আমরা এই যে অ্যাপটা তৈরি করলাম, এই যে মাত্র আমরা আনইনস্টল করে দিয়েছিলাম, আপনাদের সামনেই দেখাইছি। সো এখন এটা আমরা ওপেন করব। অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এইখানে দেখেন আমাদের ব্লগার সাইটের কিন্তু ইন্টারফেসটা চলে এসেছে। আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করেছি
এই যেই পাশে কিন্তু আমাদের এখানে লোড নেবে। ওকে, সো দেখেন আমাদের সাইন ইনের পেজে চলে এসেছে। সো প্রথমবার যখন এটা ওপেন করবেন আপনাদের কিন্তু এইরকম একটা পেজ আসবে, আপনাদের জিমেইল দিয়ে আপনাদেরকে সাইন ইন করতে হবে। সো আমি এখান থেকে সাইন ইন করতেছি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে সাইন ইন করে নেব। সো এই যে অ্যাপটা তৈরি করতেছি এটার উদ্দেশ্য এটাই যে যারা ডেভেলপার আছেন, নতুন ডেভেলপমেন্ট শিখতেছেন আর কি, সো তারা কিন্তু চাইলে এই প্রজেক্টগুলা দিয়ে, ছোট ছোট প্রজেক্টগুলা দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আপনারা নেটিভ অ্যাপ তৈরি করার একটা ধাপে আগাইতে পারবেন। সো এটা দিয়ে আপনি শুরু করতে পারবেন। সো জাভা দিয়ে কাজ শুরু করতেছেন, ধরেন আমরা যেটা তৈরি করে, বিশেষ করে হুপো ওয়েব অ্যাপ তৈরি করে থাকি, ওইখানে কিন্তু সিকিউরিটি দেওয়া যায় না। সো এই ক্ষেত্রে যদি আপনি জাভা দিয়ে তৈরি করে শিখতে পারেন, আপনি কিন্তু জাভা দিয়ে অ্যাপ তৈরি করতে পারতেছেন, যেমনটা অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে তৈরি করে। সো এটা কিন্তু আপনি কম্পিউটার ছাড়া ফোন দিয়েই করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে একটা বিষয় যে আপনি যদি এটা করতে পারেন, এই ছোটো প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারতেছেন, পাশাপাশি আপনি কিন্তু জাভা দিয়ে অ্যাপ তৈরি করার কাজটা শিখতে পারতেছেন। ওকে, সো ভবিষ্যতে যদি আপনারা আরও চান যে ভাই এরকম অ্যান্ড্রয়েড আইডি হুপো বাদে এইগুলা দিয়ে আপনি ভিডিও করেন, ইনশাল্লাহ আমি এটা চেষ্টা করব যে কীভাবে জাভা দিয়ে অ্যাপ তৈরি করা যায়। সো এটা একটু জটিল, তারপরেও কিন্তু আমরা তৈরি করতে পারবো। ওকে, সো আপনি ট্রাই করতে থাকেন, এই ছোটো একটা প্রজেক্ট দিয়ে আপনি ট্রাই করতে থাকেন। ভবিষ্যতে আমরা আগাবো এই ধরনের প্রজেক্ট নিয়ে, আমরা ইনশাল্লাহ বড় প্রজেক্ট তৈরি করব। সো অ্যান্ড্রয়েড আইডি আমাদের কাছে অনেক অ্যাপ আছে, অ্যান্ড্রয়েড আইডি আছে, অ্যান্ড্রয়েড কোড স্টুডিও আছে, স্কেচওয়্যার আছে। সো এই ছিল আজকের ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন এবং ভবিষ্যতে যদি আরও এই ধরনের ভিডিও চান অ্যান্ড্রয়েড আইডি বা অ্যান্ড্রয়েড কোড স্টুডিও দিয়ে, সো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।